পৃথিবীর সবথেকে নিকৃষ্টতম অহংকার হচ্ছে টাকা পয়সার অহংকার, আর না হয় স্বাস্থ্যের অহংকার, মানে সৌন্দর্যের অহংকার। পৃথিবীতে সৌন্দর্যের আর ধন সম্পদের অহংকার হচ্ছে সবথেকে নিকৃষ্ট। এটা আমার মা আমাকে সবসময় বলে যে এই দুইটা জিনিসের কখনো অহংকার করতে নেই। ছোটোবেলা থেকে এটা শুনে এসেছি যে তোমার অনেক থাকুক, তোমার অনেক টাকা পয়সা আছে, কিন্তু তোমার যদি ব্যবহার ভালো না হয়, তোমার যদি অভ্যাসগুলো ভালো না হয়, তুমি যদি একজন ভালো মানুষ না হতে পারো, তাহলে কিন্তু এই টাকা পয়সার কোনো মূল্য নেই। আমরা আজকাল মনে করি কি অল্প কিছু টাকা পয়সা হলেই আমরা একদম সাত আসমানে উঠে গেছি। আসলে ব্যাপারটা এরকম না। টাকা পয়সা তো থাকবেই, টাকা পয়সা আসবে যাবে, এগুলো একটা স্বাভাবিক বিষয়, স্বাভাবিক একটা প্রক্রিয়া আমাদের জীবনের। আমরা ইনকাম করব, আবার খরচ করব, আবার আসবে, কিন্তু যেটা ব্যবহার আমরা মানুষের সাথে করব সেটা কিন্তু অনন্তকাল থেকে যাবে। কিছু মানুষ হয় কি, মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে পারলেই বাঁচে। নিজের স্বার্থ উদ্ধার হওয়ার আগে কী সুন্দর সুন্দর কথা, আর স্বার্থটা হয়ে গেলেই, কাজটা হয়ে গেলেই একেবারেই শেষ। আর আমাদের আশেপাশে আজকাল এমন ধরনের মানুষগুলোই বেশি থাকে যে এতভাবে মিষ্টি কথা বলে যে না গলে থাকাই যায় না, কিন্তু যেই তার কাজটা শেষ হয়ে যাবে দেখবেন তার আসল চেহারাটা সামনে চলে আসবে। আজকাল বেশিরভাগ সম্পর্কগুলোই এমন, কাউকে ভালোবাসতে যাবেন, কারোর জন্য কিছু করবেন, অথবা কেউ আপনার জন্য কিছু করেছে, কেন জানি মনে হয় কি সব কিছুর পেছনেই কোনো না কোনো স্বার্থ থাকে। আমার মা আমাকে সবসময় বলে কারোর জন্য কোনো কিছু করে কোনো কিছু আশা করবে না। কোনো কিছু আশা করে যদি তুমি কারোর জন্য কিছু করো, সেই জিনিসটা অনেক বাজে একটা জিনিস। আর এটা একদমই উচিত না যে তুমি কোনো কিছু আশা করে কাউকে সাহায্য করবে, কাউকে হেল্প করবে। কাউকে যদি সাহায্য করতে চাও মন থেকেই করবে, আর না হলে করবেই না। কিন্তু কাউকে সাহায্য করার যদি বিনিময় চাও, তাহলে সেই সাহায্য করার কোনো মানেই হয় না। কিন্তু কেন জানি আজকাল বেশিরভাগ সময় আমার কাছে এই ধরনের মানুষগুলোর সাথেই পরিচয় বেশি হচ্ছে। আমি ছোটোবেলা থেকেই নিজের মধ্যে থাকতে পছন্দ করি, তাই বলে যে মানুষের সাথে মিশতে পারি না, ব্যাপারটা এমন না। আমি কিন্তু মানুষের সাথে খুব সহজেই মিশতে পারি, কিন্তু আজকাল কেন যেন অভিজ্ঞতাটা এত পরিমাণ খারাপ হয়ে গেছে যে কারোর সাথে মিশতেই ইচ্ছে করে না। মনে হয় একা থাকাটাই ভালো, সব থেকে একা থাকার মতো শান্তি আর নাই। মানুষের সাথে মিশতে গেলেই কেমন যেন সবার মধ্যেই একটা অহংকার, টাকার অহংকার, সৌন্দর্যের অহংকার, সব কিছু থাকার অহংকার। মনে হয় যে কেউ যেন কাউকে কষ্ট দিয়ে কথা বলতে পারলেই বাঁচে। কিন্তু আপনাকে যখন বলবে তখন কোনো সমস্যা নেই, কিন্তু আমি যখন তার রিপ্লাই দিতে যাব তার মতো করে, তখনই আমি খারাপ হয়ে উঠি সবার কাছে। অন্যকে যেটা বলবেন সেটা তো নিজেও সহ্য করার ক্ষমতা রাখবেন, যেটা নিজে সহ্য করতে পারবেন না সেটা অন্যকে কেন বলবেন। আমাকে যেটা বলবেন তার দ্বিগুণটাই তো ফেরত পাবেন, আর এই ফেরতটা যখন দিতে যাবেন তখনই আপনি সবার কাছে খারাপ হয়ে যাবেন। মুখ বন্ধ রাখবেন, চুপ থাকবেন, প্রতিবাদী হবেন না, তাহলেই দেখবেন যে যা বলবে সহ্য করবেন, তাহলেই সমাজে আপনি একটা নিরীহ প্রাণী হিসেবে বেঁচে থাকতে পারবেন। কিন্তু যখন আপনি সব কিছুতে আপনার অধিকার চাবেন, কেউ কিছু বললে, কষ্ট দিয়ে কথা বললে তার প্রতিবাদ করবেন, অথবা যে যেমন তার সাথে সেই রকম ব্যবহার করবেন, দেখবেন সেই জিনিসটা সে একেবারেই নিতে পারে না। আমার সাথে তো এই জিনিসটা অনেকবার হয়েছে। আমার সাথে কেউ কিছু করলে আমি অনেকবার সহ্য করেছি, অনেকবার পরে যখন তাকে সেটা রিপ্লাই দিতে গিয়েছি, তখন তার কাছে আমি খারাপ হয়ে গেছি। কিন্তু সে যে আমার সাথে এতদিন এই কাজটা করলো, সেটার কিছু হলো না। তাই আজকাল এই অভিনয়ের দুনিয়াগুলোতে না আমি খুব এনজয় করি। মানুষগুলোর মুখোশ পরা থাকা অবস্থায় একরকম লাগে, আর যখন মুখোশটা সরে যায় তখন আরেক রকম লাগে। বেশিরভাগ মানুষগুলো সম্পর্ক তৈরি হওয়ার আগে না খুব মিষ্টি মিষ্টি কথা বলে, এবং সম্পর্ক হওয়ার পরে তার আসল রূপটা বেরিয়ে আসে। কিন্তু যখন আমি তার ভুলটা ধরিয়ে দিতে যাই, তখনই আমি খারাপ হয়ে যাই। আর আমার এই খারাপ হওয়াটা না আমি খুব এনজয় করি। কেউ আমাকে এড়িয়ে চললে আমি তাকে দ্বিগুণ এড়িয়ে চলি। কেউ যদি আমাকে ভালোবাসে আমি তার দ্বিগুণটা ফেরত দিই। আর কেউ যদি আমার কষ্টের জায়গায় আঘাত করে আমার মনটাকে ছোট করে দিতে চায়, আমি তাকে সেই সুযোগ আর এখন কখনোই দেই না, আর আগামীতেও দেব না।